পৃথিবীর কিছু মানুষ এমন আছে যারা মুসলমান, সমাজের মানুষ তাকে সাচ্চা মুসলমান হিসাবে জানে, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও আবার মসজিদে গিয়ে পড়ে। সেই লোকগুলো রমজানের একটি রোজাও বাদ দেয় না। সেই লোকগুলো নফল রোজাও রাখে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং কোরআনেও বলা আছে যে সেই সব নামাজি এবং রোজাদার বান্দা বান্দিগুলো জান্নাতের পরিবর্তে তারা জাহান্নামেই যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল নামাজি মানুষ নামাজ পড়ার পরেও কোথায় যাবে? দোজখে বা জাহান্নামে যাবে। সেই কপাল পোড়া মানুষগুলো কারা? পুরা একটি মাস রোজা রাখলো, সারা জীবন নামাজি হিসাবেই পরিচিত, সেই লোকটা নফল নামাজও পড়ে, নফল রোজাও রাখে, সেই লোকটা জাহান্নামে যাবে। সেই লোকগুলো, সেই কপাল পোড়া মানুষগুলোর পরিচয় আমরা জানব। এর মধ্যে অন্যতম একজন হলো কৃপণ। বলেন কে? কয়েকজনের মধ্যে অন্যতম একজন হলো কৃপণ। কৃপণ শ্রেণীর মানুষ যারা আছে, বুঝেন তো কৃপণ কাকে বলে? আমি এই জায়গাতেই কথা বলতে চাই। আপনারা হয়তো শুনতেছেন আমি একটি বলতেছি, কিন্তু টার্গেট আমার এটা না। টার্গেট কি? আরো 1 মিনিট পরে বুঝবেন। কৃপণ কাকে বলে? কৃপণ বলা হয় আমাদের সমাজে ওই মানুষটিকে, যেই মানুষটির টাকা পয়সা আছে, সাধ্য থাকার পরেও নিজেও খায় না, মানুষকেও খাওয়ায় না, দান সাদাকাও করে না। আমরা বলি এই লোকটা কৃপণ, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কৃপণ বলেছেন, এটা সত্য। কিন্তু আল্লাহ রাসূল আরেকটা কথাও বলেছেন, একজন হলো কৃপণ, আরেকজন হলো সবচেয়ে বেশি কৃপণ। বলেন, কৃপণ, সবচেয়ে বেশি কৃপণ। সবচেয়ে বেশি কৃপণকে, যেই লোকটাকে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় কৃপণ, সেখানে ইসমে তাফদীল এর শব্দ ব্যবহৃত করা হয়েছে, সেগা ব্যবহার করা হয়েছে। ইসমে তাফদীল বলতে আমরা বুঝি এমন কিছু ইসিমকে, আরবি শব্দকে, যেই শব্দটা আদিক কথা বোঝায়, শুধু আদিক কথা বোঝায় না, তুলনামূলক আদিক কথা বোঝায়। যেমন আল্লাহু আকবার, এর অর্থ অনেকেই করে আল্লাহ বড়। না, সঠিক না। আমি দেখছি একটা গজলও ভাইরাল হয়েছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। কিভাবে জানে? এই গজলের আল্লাহ বড় বললে কিন্তু আসলে আল্লাহর হক আদায় হচ্ছে না। আমরা বলবো আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? তুলনামূলক সবচেয়ে বড়, মানে পৃথিবীর সবকিছুর তুলনায় আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, এটা ইসমে তাফদীল। ঠিক এরকম একটি শব্দ ব্যবহার করা হয়েছে, ইসমে তাফদীলের শব্দ। আল্লাহ রাসূল বলেন, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম, যে মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তি সালামে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে চায় না, সালাম দিতে চায় না। এবার একটি বিষয় আমরা সমাধানে আসি। বলেন, টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দান সাদাকা করে না, তাকে কি বলা হয়? কৃপণ বলা হয়। আর যে মানুষকে সালাম দেয় না, তাকে কি বলা হয়? সবচেয়ে বড় কৃপণ বলা হয়। বিষয়টা মনে থাকবে কিনা? একটু কঠিন ওয়াজ হবে আজকে, একটু ধুলাই হবে। ধুলাই বুঝেন তো? শাসন করে যাবো আর কি, কিছু কষ্ট পাবেন না তো? সালামের গুরুত্ব ইসলামে কত বেশি। ইসলাম কি সুন্দর একটি ধর্ম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি
যে ব্যক্তি সালামে কৃপণতা করে তার মানে মুখ দিয়া সালাম সহজে বের হয় না। ওই যে কৃপণ, যে কৃপণ টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না, ওই কৃপণ যদি দুজকে যায়, বড় কৃপণটাকে জান্নাতে যাবো, সে কোথায় যাবো? তাইলে বোঝা গেল নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কিন্তু মুসলমানকে সালাম দিতে মনে চায় না। নামাজ পড়ে ঠিকই, মসজিদে যাওয়ার পথে সালাম কাউকে দিতে চায় না। মনের ভিতরে অহংকার ঢুকে আছে, আমি কেন সালাম দেব, মানুষ আমাকে সালাম দিবে, আমি দেব না। আমি হইলাম মসজিদের সভাপতি, আমি হলাম এলাকার বড় নেতা, আমি কেন সালাম দেব, মানুষ আমাকে সালাম দেবে, আমি মানুষের সালাম গ্রহণ করব। আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাব, মসজিদ থেকে বাড়িতে ফিরবো, যাওয়ার পথেও কাউকে সালাম দেব না, আসার পথেও কাউকে সালাম দেব না। রাসূল বলেন, তুমি সালাম দিলা না, নামাজ রোজা পড়লা, সব করলা, কিন্তু মনে রাখবা তুমি হইলা কৃপণ। না না না, তুমি ছোট কৃপণ না, সাধারণ কৃপণ না, তুমি সবচেয়ে বড় কৃপণ। আর মনে রাখতে হবে, কৃপণ শ্রেণীর মানুষ তারা জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। একটু পরে আবার কিছু মজার কথা বলবো, এখন একটু তিতা তিতা কথা বলতেছি আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা গারাসা জান্নাতা আদনিন বিয়াদিহি ওয়া যাখরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে, একটা মায়া করে একটা বৃক্ষ লাগাইছেন, ফল গাছ লাগাইছেন। কেমন গাছ? বড় মায়া করে, বড় চমৎকার করে একটা বৃক্ষ লাগাইছেন। ওই গাছটা লাগাইয়া আল্লাহ নিজে সেই গাছের পরিচর্যা করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে অসংখ্য গাছ আছে, বাগানকেই তো জান্নাত বলা হয়। ফলের গাছ, ফুলের গাছের কোনো অভাব নাই। তবে সব কয়টা গাছকে আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে না। গাছগুলোরে বলছে গাছ হয়ে যাও, হয়ে গেছে, কিন্তু একটা গাছকে আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে। গাছটাকে নিজের হাতে লাগাইয়া পরিচর্যা করছে। পরিচর্যা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের নিচে একটা সুন্দর পানির ফোয়ারা চালু করে দিয়েছেন, যাতে গাছের জড়ের মধ্যে পানি পুষতে থাকে আর তাড়াতাড়ি সহজে ফল ধরে। আমার আল্লাহ একটা সিস্টেমে গাছটা লাগাইয়া যত্ন করে পানির ব্যবস্থা করে দিয়েছেন। একটা পর্যায়ে জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজে ঢুকে দেখেন, যে গাছটা নিজের হাতে আল্লাহ লাগাইছিলেন ওই গাছের মধ্যে ফল ধরছে। ধরার পরে আমার আল্লাহ গাছের দিকে তাকাইয়া অনেক খুশি হইয়া গেছেন। খুশি হইয়া গাছের দিকে তাকাইয়া বলছিলেন, গাছ, তোমারে আমি বড় যত্ন করে লাগাইছি, মহব্বত করে লাগাইয়া নিজেই পরিচর্যা করছি। তোমারে অনেক সুন্দর সুন্দর ফল আমি আল্লাহ তো দিছি। জান্নাতের ভিতরে আমার বান্দাদের ভিতর মধ্যে আমার অনেক বান্দা তোমার ছায়ার নিচে আসতে পারবে, তোমার কাছ থেকে ফল খাইতে পারবে। কিন্তু আমার বান্দাদের মধ্যে যারা কৃপণ হবে, ওই কৃপণ শ্রেণীর আমার বান্দা বান্দিরা তোমার ছায়ার নিচে কোনোদিন আসতে পারবে না। এবং তুমি যে ফল তোমার গাছ তোমার মধ্যে রেখেছ, একটি ফলও তারা গ্রহণ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসকে বলেছেন, জান্নাতুল ফেরদাউস তোমার নিচে কৃপণরা আসতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে নিজের হাতে পয়দা করছেন। ইন্নাল্লাহা লাম ইয়াখলুক বিয়াদিহি ইল্লা সালাসাতা আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে নিজের হাতে বানাইছেন। ওয়াকালা লিসাইরিল আশিয়া কুন ফাকান। তিনটা জিনিসকে নিজের হাতে বড় যত্ন করে বানাইছেন।
আর বাকি যত আছেন সবগুলোকে বলেছেন হয়ে যাও। কোন বলেছেন হয়ে যাও, ফাকানা হয়ে গেছে। কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ হয়ে যাও বলেন নাই। নিজের হাতে বড় মায়া করে, বড় মহব্বত করে তিনটা জিনিসকে পয়দা করেছেন। এক নাম্বার হলো কলম। কলমকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। কলম হলো আল্লাহর মহব্বতের জিনিস। সুবহানাল্লাহ বলবেন। কলম হলো মহব্বতের জিনিস, কারণ কলম দ্বারা মানুষ লেখাপড়া করে, লিখে মানুষ পড়ে। এই কলম দ্বারা মানুষ কোরআন লিখবে, হাদিস লিখবে, লেখাপড়া করবে। সেই কারণে আল্লাহ কোরআনে কলমের কসম করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম হলো মহব্বতের জিনিস। কলম দ্বারা যারা লিখে, যারা শিখে, তারাও আমার আল্লাহর বড় মহব্বতের ব্যক্তি। ঠিক না ঠিক? এই জন্যই উলামায়ে কেরামদের ব্যাপারে বলা হয় আলেমরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। ঠিক না ঠিক? এই জন্য ছেলে মেয়েদেরকে আলেমা বানাবেন তো। আল্লাহ তিনটা জিনিসকে নিজের হাতে বানাইছে, বাকি সবগুলোকে বলছে কোন হয়ে যাও, হয়ে গেছে। আসমানকে আল্লাহ নিজের হাতে বানান নাই। আসমানকে আল্লাহ বলছেন আসমান তুমি হয়ে যাও, হয়ে গেছে। জমিন হয়ে যাও, হয়ে গেছে। পাহাড়, নদী, খাল, বিল হয়ে যাও, হয়ে গেছে। সবগুলোকে বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু তিনটা জিনিসকে আমার আল্লাহ হয়ে যাও বলেন নাই, নিজের হাতে বানাইছেন। এক নাম্বার কলম, এক নাম্বার কি? দুই নাম্বার হলো আমাদের বাবা আদম। হযরতে আদমকে আল্লাহ নিজের হাতে মাটি দিয়া বানাইছে, আমরা জানি কি জানি না? আল্লাহ আদমকে নিজের হাতে বানাইছে। তিন নম্বরে জান্নাতুল ফেরদাউস, সে জান্নাতুল ফেরদাউসকে নিজের হাতে বানাইয়া সাজাইছে। সাজাইয়া জান্নাতুল ফেরদাউসকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই ফাওকা আরশি, ও জান্নাতুল ফেরদাউস, আমার ইজ্জতের কসম করে আমি বলছি, আমার বরত্বের কসম করে আমি বলছি, ও জান্নাতুল ফেরদাউস, লা ইউজাবিরুনাকি বাখিল, মনে রাখবা তুমি জান্নাতুল ফেরদাউসের ধারে কাছেও বখিল গণ আসতে পারবে না, কৃপণ গণ আসতে পারবে না। কৃপণের কথাই তো বলতেছি। বখিল, সাধারণ বখিল যদি সে জান্নাতুল ফেরদাউসের ধারে কাছে যাইতে না পারে, সবচেয়ে বড় বখিল পারবে? তাইলে যে মানুষের সালাম দেয় না জান্নাতে যাইতে পারবো? হ্যাঁ, কথাটা কঠিন হয়ে যাইতেছে কেন? তাইলে কবেন হুজুর আমি যে সালাম দেয় না, শুনছেন থেকে আপনি? আমি তো এই কামান্ড করি, সালাম যারা দেয় না অহংকার বশত দেয় না। আল্লাহ রাসূল বলেন যে আগে সালাম দেয় আমি সার্টিফিকেট দিতে পারি সে অহংকার মুক্ত। যে আগে সালাম দেয় আমি সার্টিফিকেট দিতে পারি সে অহংকার মুক্ত। আর যে সালাম দেয় না তাইলে বোঝা গেল সে অহংকার যুক্ত। আর যে ব্যক্তি অহংকার যুক্ত, আল্লাহ রাসূল তার ব্যাপারে কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। রাসূল বলেন যার অন্তরে সামান্য পরিমাণ কিবির আছে, অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার আছে, অহংকার নিয়ে সেই লোকটা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুই ব্যক্তির পরিচয় দিব, সবচেয়ে বড় কৃপণকে, আসল ব্যর্থকে। আসল ব্যর্থকে, যে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। প্রশ্ন, টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, এরে কি কয়? আর যে সালাম দেয় না, হ্যাঁ কি কয়? সবচেয়ে বড় কৃপণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? হ্যাঁ। আর কৃপণদের ব্যাপারে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া বলছিলেন, কারণ জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ নিজের হাতে বানাইছে না? বলেন কয়টা জিনিসকে নিজের হাতে বানাইছে? এক নম্বরে কি জানি? কলম। এই জন্য তো লেখাপড়ার গুরুত্ব বেশি। আলেম যারা কোরআন হাদিস লিখে পড়ে, এদের গুরুত্ব বেশি না? এদের ফজিলত বেশি না? অনেক বেশি। যে সমস্ত পুরুষেরা কোরআন হাদিস লেখাপড়া করে তারাও আল্লাহর কাছে সম্মানী, যে সমস্ত মেয়েরা কোরআন হাদিস লেখাপড়া করে তারাও আল্লাহর কাছে সম্মানী। তো আলহামদুলিল্লাহ এখন তো ছেলেদের মাদ্রাসার অভাব নাই, হ্যাঁ, মহিলা মাদ্রাসারও আলহামদুলিল্লাহ অভাব নাই। গ্রামের এই মাথায় একটা আছে, ওই মাথায় আরেকটা আছে। ছেলেদেরকে যেমন আলেম বানাচ্ছেন,
মেয়েদেরকেও আলেমা বানাবেন, মাদ্রাসায় ভর্তি করবেন। ইনশাআল্লাহ ঘরেও শান্তি আসবে, দুনিয়া শান্তির জায়গা হবে, পরকালটা এমনিতেই শান্তির জায়গা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সে জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, তোমার ধারে কাছেও কৃপণের গোষ্ঠী আসতে পারবে না। ওয়ালা ইয়াসুম্মু রিহাকি দাইয়ুস, এবং দাইয়ুস যারা হবে, দাইয়ুস তারা তোমার গ্রানটাও খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। দাইয়ুস বলতে আমরা পুরুষকে বুঝি, ওই পুরুষ যেই পুরুষের আত্মমর্যাদা বলতে কিছুই নাই, তার বউ বেপর্দা করলে তার গায়ে লাগে না। বউ বেপর্দা চলে, সে বউ তো চলতেই পারে, তার শরম টরম হয় না আর কি, বুঝেন? এরকম কিছু লোক আছে না, বউয়ে বেপর্দা চললে মনে করে চলবই তো, গাই গ্রামের মানুষ বেপর্দা চলে, আমার বউ চললে অসুবিধা কি, হুজুরের কি হয়েছে, আমার বউ যেমনি ইচ্ছা এমনি চলবে, হুজুরের কি? আল্লাহ রাসূল কয়, হুজুরের হয়েছে একটা কিছু হয়েছে, তুই যে বেটা দুজকে যাবি, এই হুজুরে তোরে বাঁচাইবার লাগি মূলত তোরে বলতে আছে, তুই বুঝতেছিস না হুজুরের একটা কিছু হয়েছে, কারণ তুই তো হুজুরের গ্রামের মানুষ বা হুজুরের এলাকার মানুষ, তুই দুজকে যাবি, এটা তো হুজুরের সহ্য হইব না, তোরে বাঁচানোর জন্য সেটা বলা হইতেছে। আসলে এই ধরনের মানুষ বহু আছে, যে স্ত্রী বেপর্দা করে তার গায়ে লাগে না, তার আত্মসম্মানে আঘাত লাগে না, নিজের মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, কলেজে পড়ে, বেপর্দা ভাবে চলাফেরা করে, তার আত্মসম্মানের মধ্যে লাগে না। যে সমস্ত পুরুষের মেয়ে স্ত্রী বেপর্দা চললে তার আত্মসম্মানের মধ্যে আঘাত লাগে না, সেই লোকটাকে বলা হয় দাইয়ুস। আর আল্লাহর রাসূল বলেছেন, ওই সমস্ত দাইয়ুস নামের পুরুষ যারা হবে তারা জান্নাতুল ফেরদাউসের গ্রান্টও পাবে না। নাউজুবিল্লাহ। খালি আপনি নামাজি হইলেন না, বউরে পর্দাসীন বানাইবেন না। আপনি নামাজ পড়ে দুজকে যাইবেন, কারণ বউরে পর্দা শিখাইছেন না। তো আজকালের মহিলা মাদ্রাসাগুলো পর্দা শেখায়, শেখায় কি শেখায় না? আপনি নামাজি, মেয়েটাকে একদিনও বলেন নাই যে মা তুই বুরকা পরে কলেজে যাবি, কলেজে পরে মেয়ে তো বেপর্দা করবে, আপনি মেনেই নিয়েছেন সেটা। কলেজে পরে মেয়ে ফেব্রুয়ারি মাসে ভাষা কিনা যে কি 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাবে, কিছু নাচানাচি করবে, বই মেলার নামে বউ মেলাতে যাবে, বই মেলার নামে বউ মেলাতে যাবে, 16 ডিসেম্বর নাচানাচি করবে, আর 26শে মার্চে নাচানাচি করবে, এখানে যাবে সেখানে যাবে, বন্ধু বান্ধবদের সাথে কিছু আড্ডা দিবে। আরে মেয়ে এত শিক্ষিত, লেখাপড়া করে, তাকে এত কিছু বলে পারা যাবে? আপনি এটা চিন্তা করে মসজিদে যান, নামাজও পড়েন, বাজারে যান, জিকির আজকার করেন, তসবিহ পড়েন, মেয়েটারে কলেজে পাঠাইছেন, বুরকা দেন নাই, বেপর্দা চললে আপনার অসুবিধা লাগে না। স্ত্রীকে বাজারে পাঠিয়ে দিছেন, উনিও মার্কেটে ঘোরাফেরা করতে আসেন, লিপস্টিক কিনেন, এটা কিনেন সেটা কিনেন, বহুত পুরুষের সাথে কথাবার্তা বলেন, আপনার খুব একটা বেশি লাগে না। আপনি সহজ সরল বড় ভালো মানুষ, আপনি মসজিদে জোহরের নামাজ পড়েন, ফজর পড়েন, এশার নামাজ পড়ে তসবিহ টিপতে আপনি বাড়িতে যান। আল্লাহ রাসূল বলেন তুমি দুজকে যাইবা। কোথায় যাইবা? মিয়া এত সহজ জান্নাত না? আপনি নামাজ পড়ে তসবিহ টিপে জান্নাতে যাবেন গা, আপনার বউ বেপর্দা চলবে, আপনার গায়ে লাগবে না, আপনার মেয়ে বেপর্দা চলবে, আপনার গায়ে লাগবে না। আপনি একটাবার চেষ্টা করে দেখবেন না মেয়েটাকে পর্দানশীল করা যায় কিনা, আপনি একটাবার চেষ্টা করে দেখলেন না আপনার স্ত্রীকে পর্দানশীল করা যায় কিনা। আপনি নামাজ নিয়ে ব্যস্ত আছেন, রোজা নিয়ে ব্যস্ত আছেন, ভালোই করেছেন, নামাজ রোজা তো অন্ততপক্ষে পড়তেছেন, কিন্তু এই নামাজ আপনারে জান্নাতে নিবে না, এই রোজা আপনাকে জান্নাতে নিবে না, এইটুকু ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? পরিষ্কার বুঝাতে পারছি? তাইলে এবার বলেন, কৃপণ যারা নামাজ রোজা করার পরেও কি জান্নাতে যাবে? হ্যাঁ, কৃপণদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আরেকটা কথা বলি, যে কৃপণ যারা তারা হলো বাঈদুম মিনান নাস। বাঈদুম সবচেয়ে বড় ব্যর্থ কে এটা বলছি, দুনিয়াতে ব্যর্থ কে এটা বলছি, দুনিয়া আখিরাতে কে বেশি ব্যর্থ এটা বলছি। তাহলে ওটাও কি শুনবেন? শুনলে কিন্তু অনেকক্ষণ ওয়াজ করবো আজকে। 8:30 আগে ছাড়াছাড়ি নাই, কি করেন আপনারা? হ্যাঁ না, 8:30টায় নামাজ হয়, 8:30 ওজুর টাইম দেওয়া লাগবে না, ওজুর টাইম দেওয়া লাগবে, 8:30 আগে ছাড়াছাড়ি নাই, ঠিক আছে? তাহলে ওই ব্যর্থকে সেটাও বলবো। এরপরে কৃপণদের আরেকটু কৃপণ সম্পর্কে বলি, বলার পরে পজিটিভলি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কৃপণ হলো বাঈদুম মিনান নাস, কৃপণ মানুষ থেকে দূরে।
কৃপণ মানুষের দেখতারে না, মানুষ দেখতারে আরে কিপটার ঘরের কিপটা, ঘরের কিপটা কইয়া গো, মানুষ বেশি দাম দেয় না। দোকানদারের কাছে গেলে দোকানদারে মাল থুইয়া ওহের না করে, নাই নাই বলে দে, লোকটা কিন্তু পয়সা ওলা, কিন্তু দোকানদারে বলে দে নাই ভাই এটা আসলে নাই, অন্য দোকানে দেখেন আসলে কিন্তু আছে। তার কত হলো ওই কিপটার কাছে ব্যস্ত না, হ্যাঁ এটারে দাম করতে 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 3টা দাম চাইলে হ্যাঁ এটারে 1টা থেকে শুরু করে সর্বোচ্চ ফোনে 2টা পর্যন্ত যাইবো, 2 টাকা যাইত না, খালি গেটাগেটি করবো, ফোনে 2 টাকাটা দাও দিয়ে লাও, তোমার ফুসবো, জানি না তুমি কত লাভ করবা এখানে, এটা কত টাকা দিয়ে কিনছো, নানান কথা কইব। এই কারণে কৃপণের কাছে অনেক দোকানদার মাল বেচতে চায় না। আমি এটাকে ঠিক কইছি? হ্যাঁ, মাছের দোকানদার, আমি এক কৃপণ দেখছি, এই মাছ কিনতে গেছে, মাছের দাম অরিজিনালি 300 টাকা, আমার কাছে চাইছি 300 টাকা, কিন্তু কৃপণ যখন গেছে 500 টাকা। তাই আমি বললাম কে রে, কজুর হাতে বেচতাম না, 500 যে কইছি, হ্যাঁ 150 টাকা কইতো না দাম, আপনি 300 টাকা দিয়ে লইয়া যান গা, আর হ্যাঁ 300 টাকা কইলে হ্যাঁ মনে করবো যে এটা দাম বুঝি 150 টাকা। এই জন্য হ্যার লোকে গাড়াগাড়ি করার সময় নাই, ওদের আপনি 300 টাকা কেজি নিলে নিয়ে নেন, হ্যার কাছে বেচতাম না। তার মানে কৃপণ রে মানুষে দেখতে পারে না, কথা কি ঠিক বলছি? হ্যাঁ, বাইদুম মিনান নাস, কৃপণ সে মানুষ থেকেও দূরে থাকে, বাইদুম মিনাল্লাহ, সে আল্লাহ থেকেও দূরে, আল্লাহ কতই আমার কাছে আসে না, দূরেই থাক, সে মানুষ থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে। আর কই থেকে দূরে? বাইদুম মিনাল জান্নাহ, সে জান্নাত থেকে অনেক দূরে অবস্থান করে। তার মানে সে মানুষ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকেও দূরে। তাহলে কি সব জায়গাতেই দূরে? কোন জায়গার কি কাছে না? ও কাছে, একটা জায়গার কাছে, কারিবুম মিনান নার, সে জাহান্নামের বড় কাছে অবস্থান করে। মরতে দেরি হবে আর জাহান্নামের রাস্তায় তার উঠতে দেরি হবে না। তাইলে কৃপণ কার কাছে? নামাজি তো, নামাজ যে পড়ে, নামাজ পড়ে তো, এটা হলো সাধারণ কৃপণের কথা বলা হয়েছে। সাধারণ কৃপণ যদি জাহান্নামের কাছে হয়, তাহলে সবচেয়ে বড় কৃপণ জাহান্নামের ভিতরে, ঠিক না? ঠিক, সবচেয়ে বড় কৃপণ কোন জায়গার ভিতরে? এবার বলে টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, এরে কি বলে? আর যে মানুষে সালাম দেয় না, এরে কি বলে? সবচেয়ে বড় কৃপণ। মোটামুটি কি বুঝাইতে পারছি? এটাই আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বখিল হলো ওই ব্যক্তি, কৃপণ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাম দেওয়াতে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে চায় না, মানুষকে সালাম দিতে চায় না, অনেক সময় সালাম দিলেও সালাম নিতে চায় না, ভাবসা ভিন্ন রকম, ঠিক না বেটে? আপনি সালাম দিলেন, কি একটা ভাব নিয়ে গেল, সালামের উত্তর দিল না, কোনো কারণে যদি আপনার দিকে তাকানো লাগে, তাইলে কি জানি ইশারা দেয়, কি কয়, এমনি একটু ইশারা দেয়, মাথা নাড়ায় চাড়ায় বুঝায়, হ্যাঁ ঠিক আছে আমি তোমার সালাম নিলাম, তারপরে সালামের উত্তরটা জবান দিয়া উচ্চারণ করে দিতে চায় না, ওয়ালাইকুমুস সালাম বলে সালামের উত্তরটা দিতে চায় না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম সংক্রান্ত অনেকগুলো হাদিস বলতে চেয়েছিলাম, আমি একটা মাত্র বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সালু আল আরহাম তাদখুলু আল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। কোন রাসূল বলেন, আফসুস সালাম, সালামের প্রচলন করো তোমরা, ও আমার উম্মতের দল সালাম দাও, শুধু সালাম দিবাই না, সালামের প্রচলন করো, ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, বাবা তুমি সন্তানকে সালাম দাও, সন্তান তুমি বাবাকে সালাম দাও, দাদা তুমি নাতিকে সালাম দাও, নাতি তোমার দাদাকে সালাম দাও, সন্তান মাকে সালাম দাও, মা তোমার সন্তানকে তুমি সালাম দাও। আফসুস সালাম, সালামের প্রচলন করতে থাকো। ওয়া আতিমুত তাআম, খাবার দাও, মানুষকে খাবার খাওয়াও, নিজেও খাও, মানুষকেও খাওয়াও। সলু আল আরহাম,
আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করো, ছিন্ন করো না। রাসূল বলেন এই তিনটা কাজ যদি গুরুত্ব দিয়ে করতে পারো, সালামের প্রচলন করতে পারো, সালাম বেশি বেশি দিবা, মানে অহংকার আস্তে আস্তে তোমার কাছ থেকে বিদায় নিবে, তুমি অহংকার মুক্ত হইবা। সালামের প্রচলন করো, মানুষকে খাবার খাওয়াও, খাদ্য দাও, আর আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলো। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন? অগ্রিম সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাদখুলু আল জান্নাতা বিসালাম, অতঃপর তুমি নিরাপদে, শান্তিতে, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এই তিনটা কাজ করলে তোমার জান্নাতের পথ তোমার জন্য প্রশস্ত হয়ে গেল, তুমি জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবা। এক নম্বরে তুমি সালামের প্রচলন করবা, 2 নম্বর সাধ্য মতো মানুষকে খাবার দিবা, আর 3 নম্বরে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবা। ও বাবা, বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সালামের গুরুত্ব বহুবিধ বেশি আছে, মানুষকে খাবার দেওয়ার মধ্যে গুরুত্ব আছে যথেষ্ট। 3 নম্বরে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব আরো অনেক বেশি আছে। কেমন আছে? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, ছিন্ন করবে, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, ছিন্ন করবে, বিনা কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক নাই, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট, তার বাড়িতে আসা যাওয়া নাই, কথাবার্তা নাই, দেখা হইল সালাম বিনিময় নাই, কুশল বিনিময় নাই, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, ছিন্ন করবে, রাসূল বলেন তারা নামাজি হওয়ার পরেও দুজখে যাবে। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, ওয়ায়ুনসা ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার মানে আল্লাহর যে সব বান্দা বান্দিরা হায়াতে বরকত চায়, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা রিজিকে বরকত চায়, দুনিয়ার প্রতিটা মানুষ হায়াতে বরকত চায়, চায় কি চায় না? রিজিকে বরকত চায়, চায় কি চায় না? দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, আপনিও চান, আমিও চাই। দুনিয়াতে রিজিকে বরকত চাই, ভালোভাবে খাইতে চায়, আপনিও চান, আমিও চাই। রাসূল বলেন এই দুইটা চাহিদা যার মধ্যে আছে, তার বেশি কিছু করা লাগবে না। তার একটা জিনিস যদি সে ভালোভাবে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতেও বরকত দিয়ে দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবেন। আর সেটা হলো আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলা। তার মানে আল্লাহর যে সব বান্দা বান্দিরা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দিবেন, রিজিকেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করতে গিয়ে বলছিলেন, আনাস, তুমি যদি হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকতে চাও, হাসরের ময়দানে যদি আমার কাছাকাছি থাকতে চাও, তবে তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলিও। যদি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করলে তাদের মন জোগাইয়া তুমি চলতে পারো, আনাস তুমি মনে রাখবা হাসরের ময়দানে তুমি আমি নবীর সাথেই থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার কথা রাসূল বলেছেন। 1 নাম্বার বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন করো, সালাম দাও, নিজেও দাও, অন্যকেও সালাম শিখাও, ছেলে মেয়েদেরকে সালাম শিখাও, সমাজে সালামের সরাসরি লাগায়া দাও। তুমি সালাম দিতে থাকো, একে অপরকে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও। 2 নাম্বার মানুষকে খাবার দাও। 3 নম্বরে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করো। তাদখুলু আল জান্নাতা বিসালাম, অতঃপর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম
ওয়া সালাতিহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? আমার নবীকে কি বলা হয়? হাবিবুল্লাহ। আমার নবীকে কি বলা হয়? হযরতে মূসা নবীকে কি বলা হয়? হযরতে ঈসা নবীকে কি বলা হয়? জাবিহুল্লাহ। হযরতে আদমকে কি বলা হয়? সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে কি বলা হয়? খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ খলিল বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছেন। নবী বলেন তিনটা কারণে মূলত ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন। ওই তিনটা কারণে ইব্রাহিম যদি খলিলুল্লাহ হতে পারেন, আমরা কি খলিলুল্লাহ হতে পারবো না? শুধু খলিলুল্লাহ শব্দগতভাবে হতে পারবো না, তবে ওই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার না হলেও আমাদের জন্য আল্লাহ একটা শব্দ বা বাক্য রাখা থেকে দিয়েছে। নবী আমাদের নবী হইলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবী হইলেন তিনি খলিলুল্লাহ। আপনি যদি ইব্রাহিম নবীর তিনটা গুণ অর্জন করতে পারেন, আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো খলিলুল্লাহ না হইলেও আপনি ওলিউল্লাহ হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই ওলিউল্লাহ বাক্যটা শব্দটা আপনার জন্য রাখা দেওয়া হয়েছে। আপনি হয়ে যাইবেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানি ও আল্লাহর বন্ধু। শুধুমাত্র শব্দটা একটু ভিন্ন ভিন্ন ভাবে বললাম। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর ক্ষেত্রে, আর আপনার ক্ষেত্রে হবে ওলিউল্লাহ। আর যারা আল্লাহর ওলি হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আমরা আল্লাহর ওলি হইতাম নি? তাহলে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, ওনার গুণে আমাদের গুণান্বিত হওয়া লাগবে। বলেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়েছিলেন কয় গুণের কারণে? সব কি কইতাম হই? বলেন। টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, আরে কি কয়? কৃপণ। আর যে মানুষকে সালাম দেয় না, আরে কি কয়? বড় কৃপণ। বুঝে দেখা যায়। আমি তো খুব এরকম গুরুত্বপূর্ণ কোন সাবজেক্ট শুরু করি নাই, কাগজ শুরু একটা পাইছি শুরু করছি, এমনি এমনি তো বুঝেন তো আপনারা নাকি? কিছু ওয়াজ হইতাছে নি তো আজকের থেকে সালাম দেওয়ান লাগবো নাকি কমাইলাম লাগবো? ইনশাল্লাহ এই মাহফিলের পর থেকে সালাম যাতে বাইরে যা বাড়বে তো ইনশাল্লাহ, সালাম বাড়বে। সালামের প্রতিযোগিতা শুরু করবেন।